जिनारा गान शुनेन गान गान शोना चाहते पारेन ना মনে করেন মৃত্যু মনে হয় আপনার হবে না। আস্তাগফিরুল্লাহ এমনটা মনে করার কোনো সুযোগ নাই। আরাম সম্পর্কে জড়িয়ে আছেন যারা, তারা মনে করেন আল্লাহর চেয়ে নিজের বয়ফ্রেন্ড বেশি দামি, এমনটা মনে করেন নাকি? তা না হলে তো আল্লাহর নাফরমানিতে জড়িয়ে থাকতেন না, হারাম সম্পর্কে কোনদিন জড়াতেন না। নামাজ যারা পড়েন না, আপনারা কি অনেক ব্যস্ত তাই নাকি? অনেক অসহজ তাই নাকি? হায় আফসোস, আল্লাহ আমাদেরকে জ্ঞান পাঠাইছেন আর আমরা কি করে বেরোচ্ছি। মৃত্যু কখন হবে কেউ জানি না। কবরে আযাব যে কতটা ভয়াবহ তা কেবল কবরে থাকা মানুষগুলোই বুঝতেছি। তারা যদি একবার পৃথিবীতে আসার সুযোগ পেত, এক চেষ্টায় জীবন পার করে দিত, খাওয়া ঘুমের কথা তো দূরের কথা, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ও বোন, ও মা, পর্দা করেন না তাই নাকি? যে সাপের এক ফুটা বিষ দুনিয়ায় পড়লে দুনিয়ার সব প্রাণ শেষ হয়ে যায়, আর কোনো উদ্ভিদ কিংবা প্রাণীর সন্ধান পাওয়া যেত না। ঠিক সেই সাপ, কোটি কোটি সাপ আপনাকে আমাকে কামড়াবে। দেখুন, বুঝুন, চিন্তা করুন, এখন অত সময় আছে, আপনি বেঁচে আছেন, তার মানে আল্লাহ আপনারে সুযোগ দিচ্ছেন যেন আপনি তওবা করে ফিরে আসেন। আল্লাহ আকাশ সমান পাপ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করবেন যদি তওবা করে ফিরে আসেন। আর কবে জ্ঞান ফিরবে, কখন বুঝবেন, কোন দিন জানবেন? এখনই সময়, এখনই বোঝার সময়, এখনই জানার সময়, এখনই মানার সময়। এজন্য পরিপক্ক নিয়ত এখন থেকে। আর কোনো দিন মাওলারে, এই মাওলারে, যে মাওলা আমারে 24 ঘন্টা খাওয়াই লালি লালিত পালিত করেন, যে মাওলা আমারে বানাইছেন, আমারে হাত পাও দিছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার প্রতিটা মুহূর্ত পর্যন্ত রক্ষণাবেক্ষণ করছেন, পর্যবেক্ষণ করছেন, ওই আল্লাহরে এক মুহূর্তের জন্য নারাজ রাখতে চাই না। এতে যদি আমার জান চলে যায়, আমার প্রাণ বের হয়ে যায়, শহীদি মরণ আমি গ্রহণ করব। আর আল্লাহর তৈরি জান্নাতে কোনো হিসাব দেওয়া লাগবে না। আমি আল্লাহর তৈরি জান্নাতে সরাসরি আল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে পুরা আল্লাহকে রাজি খুশি আকার তৌফিক দিবেন, নতুবা আমাদেরকে শাহাদাতের মরণ দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাইবেন। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।